রোবট না এবার বলবো ভেরিফাই হ্যাঁ ভেরিফাই দেন। এখানে কোনো টিক দিতে হবে? এটা আপনি চাইলে আপনার যদি এসইও করার যদি কোনো ডিসকাউন্ট দেয় আপনার কাছে যদি চান যে আপনাকে জানাক তাহলে আপনি টিক দিয়ে থাকতে পারেন। কে ছাড়ে? আচ্ছা এখানে ফোন থেকে কোডটা দেন। আচ্ছা এখানে সিকিউরিটি দিয়ে আপনি সিকিউরিটি কোশ্চেন কিছু সেট করতে পারেন আপনি যদি চান আপনার অ্যাকাউন্টে, না চাইলে আপনি গো হোমে চলে যেতে পারেন। কই যাব? গো হোমে যান আপাতত, পরে সিকিউরিটি দিয়ে দিন। আচ্ছা এটা যাওয়ার আগে এরপরে হচ্ছে আপনাকে বলতেছি। আচ্ছা তো এই হচ্ছে আপনার অ্যাকাউন্ট এখন ক্রিয়েট হলো। আপনি এখন আপনার প্রোফাইলে যান তো ক্লিক করেন, আপনি ওখানে কর্নারটায় ক্লিক করেন একটা। আচ্ছা আমি যাচ্ছি, পরে পরে সেট ইয়েতে যান, সেটিংসে যান, এখান থেকে সেটিংসে যান। আসলে 3 ঘন্টা লাগবে। এই সাইডে আমার সমস্যা, এই যে আমি তোমার সাথে কথা বলছি এটা তো সমস্যা না, সাইডটা আমার একটু বেশি হয়তো সাইডে এখন আপাতত ডাউন আছে আর কি, হইতে পারে। নেট তো ঠিক আছে, তোমার সাথে কথা বলতে কোনো সমস্যা হচ্ছে না আমার। সমস্যা না। আচ্ছা এখান থেকে আপনি হচ্ছে আপনার নিচে উপরে যান, এখান থেকে আপনি সবকিছু করতে পারেন। নিচে যান, আমি দেখাই আপনার আইপিটা কিভাবে নিচে, এই যে দেখেন আপনার এখানে লেখেন, উপরে যান, একটু উপরে একটু উপরে, হ্যাঁ। আচ্ছা এখানে আপনাকে দেখাবে আপনি হচ্ছে কতটুকু সার্ভিস সেল করছেন, আপনার যদি ইনকাম থাকে ইনকাম দেখাবে, উইথড্র হিস্ট্রি দেখাবে, রেভিনিউতে দেখাবে আপনার হচ্ছে কত ইনকাম করছেন। উপরে যান। আচ্ছা এখানে উপরে ওই দেখেন এপিআই সেটিং দেখেন, এপিআই নিচে উপরে দেখেন ইউর ডিভাইস আছে, ইউর ডিভাইসে ক্লিক করেন। দেখেন আপনি কোন ব্রাউজার থেকে ঢুকছেন, কই থেকে ঢুকছেন সব ওরা নিয়ে নিয়েছে ওটা, দেখছেন? তো কোন আইপি থেকে ঢুকছেন, কোন জায়গা থেকে ঢুকছেন তারা নিয়ে নিয়েছে। অর্থাৎ আপনি যদি এই আইডি দিয়ে মানে এই অ্যাড্রেস আরেকটা করেন তখন কি আপনার অ্যাকাউন্টটা তারা ব্যান করে দিবে, বুঝছেন? হ্যাঁ এটা তো সব মার্কেট প্লেস আপনাকে ট্র্যাক করে, আপনার মানে ম্যাক অ্যাড্রেস দিয়ে সব মানে মার্কেট প্লেস, যেমন ফাইবারে দুইটা অ্যাকাউন্ট ব্যান করে দেয়, তারা জানে কিভাবে, এইভাবে ট্র্যাক করে নেই, তো সবাই ট্র্যাক করে আপনাকে। আপনি যে গুগলে থাকতে পারবে না, না যে এই আইপি অ্যাড্রেসে দুটো অ্যাকাউন্ট থাকতে পারবে না, না এই আপনার কম্পিউটারে দুইটা অ্যাকাউন্ট থাকতে পারবে না, আইপির সাথে আর ম্যাক অ্যাড্রেসও নিচে দেখেন, তো এরা এই ম্যাক অ্যাড্রেসে দুইটা অ্যাকাউন্ট থাকতে পারবে না। তো আপনি হচ্ছে মানে আইপি অ্যাড্রেস বলতে ওয়াইফাই নেটওয়ার্ক, ওয়াইফাই এর মধ্যে আরেকটা কম্পিউটার আরেকটা অ্যাকাউন্ট থাকতে পারবে, তবে ভিন্ন সার্ভিস থাকতে হবে। আপনি মানে গ্রাফিক্স নিয়ে দুইটা একই আইপি তে দুইটা অ্যাকাউন্ট থাকতে পারবে না, সমস্যা। হলে গেলে দুইজনই ব্যান করব, হ্যাঁ হলে গেলে এভাবে ব্যান খায় মানুষ। তুমি আমি দুইজন ব্যান খাবো হলে গেলে এক রুমের মধ্যে। এখন আপনি যদি আপনি ধরেন হচ্ছে মাসে যদি ধরেন হচ্ছে কিছু ইনকাম করার ক্ষেত্রে 500 টাকা এক্সট্রা যদি খরচ করেন তাহলে তার কোনো খবর না, মানে সমস্যা নেই, তাই না? 500 টাকা খরচ করলেন, তো এই হচ্ছে আসলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। এবার হচ্ছে আপনাকে সার্ভিস সেল করতে হবে, আপনাকে এখানে গিগ দিতে হবে। গিগ সিস্টেমটা কি এটা হচ্ছে কথা। এখন আমি হচ্ছে মানে আমার নেট কানেকশন দিলাম, আমি স্ক্রিনটা শেয়ার করি আপনাকে দেখাই, দেন আপনারা ওইভাবে গিগটা দিবেন, ঠিক আছে? আমি যাবো, হ্যাঁ আপনি কাটেন, দিচ্ছি। আচ্ছা তো আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? তো এখানে ধরেন হচ্ছে আপনাকে যখন যাবেন এখান থেকে সেল সার্ভিসে ক্লিক করবেন, সেলে সার্ভিস, আমি এখানে উইথড্র দিলাম, উইথড্রর পরে কিছু টাকা আমাকে আসে। আচ্ছা তো এখানে সেল সার্ভিস দিবেন। আচ্ছা এটা নেটওয়ার্ক এদের ইয়েতে সমস্যা আসলে, আমাকেও ভেরিফিকেশন যাচ্ছে বলেন এবার।
হ্যাঁ, এটা আপডেট করছে বুঝছেন। ওয়েট, এটা কোনো কথা? আমার কি সমস্যা দিল হবে? আচ্ছা যাই হোক, এটা করার আগে আপনাকে হচ্ছে আপনার গিগটাকে সাজাতে গেলে আমি গিগ গুলো কিরকম হয় এটা আমি দেখে আসি আগে। আপনার ফাইবারে গেলাম, ফাইবারের মতোই সেম আমরা ফাইবারের হেল্প নিয়ে আমরা আসলে গিগ গুলো করবো, দেন হচ্ছে আমরা আমাদের মতো করে ওইখানে এসইও ক্লার্কে বা যেখানে যেখানে মার্কেট প্লেসে সেখানে ব্যবহার করবো। ধরেন আপনারা এখন কিসে এক্সপার্ট বলেন তো, কিসে কাজ জমা দিবেন বলেন এসইও ক্লার্কে সবাই প্রথমে? হ্যালো, কি সার্ভিস দিবেন বলেন? কেউ বলেন কি সার্ভিস দিতে যাচ্ছেন SEO clerk প্রথমে? প্রথমে হ্যাঁ ব্যানার দিলাম। আপনারা কি সে এক্সপার্ট মনে করছেন যে আপনারা পারবেন? এই বিজনেস কার্ডে পারবো, তারপরে আচ্ছা ধরুন হচ্ছে আপনারা ধরুন হচ্ছে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভে দিই, এটা শর্টকাট তাই না? এটা সবাই এমনি পারবো তাই না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা গেলাম, আমরা এখানে সার্চ দিলাম, দেওয়ার পর দেখেন অনেক অপশন আসছে এখানে। তো অনেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। সো এই যে প্রথম পেজের যেগুলো আছে এগুলো মোটামুটি আপনারা কি করবেন, রাইট ক্লিক করে করে 10 থেকে 15টা এভাবে ওপেন করবেন প্রথম পেজে যেগুলো আছে। আবার বলি এটা এটা খুব সেনসিটিভ, এটা যদি ভালোভাবে করতে পারেন তখনই আপনার অর্ডার পারফেক্টলি আসবে, ঠিক আছে? আপনারা এভাবে ওপেন করলেন, ওপেন করার পরে আপনারা দেখেন এখানে হচ্ছে দেখাচ্ছে একটা গিগের মধ্যে কি কি থাকে। দেখেন একটা গিগের মধ্যে একটা টাইটেল থাকে, দেন কিছু এই যে এখানে থাকে গিগটা সম্পর্কে একটা ডেসক্রিপশন থাকে যে কি কি ডেসক্রিপশন গিগটা দিতে হবে, দেন হচ্ছে আপনার কি থাকে এই জিনিস থাকে, দেন হচ্ছে প্যাকেজ থাকে যে কত টাকায় সে কি কি দিবে, কত টাকায় সে কি কি দিবে, দেন হচ্ছে সে কি কি দিবে, দেন এটাই এই তো এই জিনিসগুলাই তো। এই জিনিসগুলো কিন্তু দেখতে খুব সোজা হইলো, এই জিনিসগুলো আসলে বানানো বা এই জিনিসটা বানাইতে গেলে রিসার্চ করে বানাইতে হয়। কারণ কি, কারণ হচ্ছে একটাই, এখানে তো হাজার হাজার গিগ আছে, আপনার গিগটাই কেন হচ্ছে সামনে আসলো তাই না? হ্যালো, হুম আচ্ছা এখানে তো হাজার হাজার গিগ আছে, তখন এখানে তো আপনার গিগটাই সামনে আসতে। তো এখানে হচ্ছে আপনি আহ সবার আগে যেটা আসতে হবে সেখানে আপনার কি করতে হবে দেখেন। তো এখানে যেগুলো লিখছে তারা এগুলো খুব রিসার্চ করে লিখছে। কারণ কি, এখানে একটা মার্কেট প্লেসের লেখা যদি হুবহু আরেকটা মার্কেট প্লেসে বা এখানে থাকেন তখন আপনার গিগটা র্যাঙ্ক করবে না, সামনে আসবে না। কারণ সেইখানে কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড ইউজ করছে। এখানে সে ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিলে তার সামনে আসবে, তারপরে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিলেও তার সামনে আসবে, ফটো ব্যাকগ্রাউন্ড দিলেও তার গিগটাই সামনে আসবে। এভাবে সে এগুলোকে সাজায় সুন্দর হবে। সো আপনাকেও সেম ভাবে সাজাতে হবে। কিভাবে, ধরেন আপনি এভাবে 10 থেকে 15টা গিগ আপনারা খুলবেন, খুইলা সুন্দর করে এগুলো পড়বেন আসলে তারা কি চাচ্ছে, কি বলতে চাচ্ছে, কি দিবে। দেখেন সে বলছে আর ইউ লুকিং ফর এ ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাথ অর কাট আউট অর ডিপ, এই সার্ভিস যদি আপনারা কিনতে চান তাহলে আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভাল। সেগুলা বলছে, সে যদি আপনি যদি কিনতে চান তাহলে সে একটা রিমুভাল দিবে, সে করতে পারবে। দেন হচ্ছে সে কি কি সার্ভিস দিবে, সে সেভ ক্লিপিং পাথ দিবে, ক্লিপিং পাথ হিসেবে সে সেভ করে দিবে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিবে, রিসাইজ স্পেসিফিক ডাইমেনশন অর্থাৎ স্পেসিফিক যে ডাইমেনশনে যেটা সেটা করে দিবে, রিটাচ করে দিবে ইমেজের ব্রাইটনেস এবং এই যে অ্যাডজাস্টমেন্ট গুলো করে দিবে। মোটামুটি আপনি এগুলো সবগুলো পরে আপনি ইউনিক ভাবে আপনার এই গিগটা লিখবেন, ডেসক্রিপশনটা এটা খুব মাথায় রাখবেন। এটা এখন যে এটা লিখতেছেন এটা কিন্তু আপনি
ফাইবারের ক্ষেত্রে সেম ভাবে রিসার্চ করা, তার মানে যদি বুঝেন, এই যে আমি কিন্তু ফাইবার থেকে দেখাচ্ছি, সেম জিনিসটা ফাইবারও করবেন আপনারা, এসইও ক্লার্কে করবেন। কিভাবে আবার বলি প্রথম থেকে, এভাবে 10টা গিগ খুলবেন, খোলার পর আপনারা যে গিগ সাথে সাথে লিখবেন তা না, আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে, 3 থেকে 4 ঘন্টা এটা নিয়ে খুলতে হবে, খুলে এই গিগ গুলা পড়তে হবে। পড়ার পরে আপনি ইউনিক ভাবে আপনার নিজের ভাষাতে আপনি এরকম একটা গিগ লিখবেন, 1200 ওয়ার্ডের মধ্যে লিখবেন যে আপনি কি দিতে যাচ্ছেন, কেন আপনাকে চয়েস করবে, কি করবে সেটা আপনি লিখবেন। ঠিক আছে, এখানে হুবহু যাতে না মিলে, মানে কারোর সাথে কারো না মিলে, একটা ওয়ার্ডের সাথে একটা না মিলে যদি কপি করেন, তাহলে কিন্তু আপনার আইডি মানে র্যাঙ্ক করবে না, ব্যান খাওয়া পরে কথা, র্যাঙ্ক করবে না, র্যাঙ্ক না করলে তো আপনার কোনো লাভ নাই। তো এটা লিখবেন গিগ ডেসক্রিপশনটা, ঠিক আছে, একটা লিখে আপনারা ওয়ার্ডের মধ্যে সেভ রাখবেন। ঠিক আছে, ধরুন নোটপ্যাডের মধ্যে গিগ ডেসক্রিপশন গুলো, ধরেন আমি যদি দেখাই আমার গিগ ডেসক্রিপশন, যদি আমি দেখাই, আমি যদি করার সময় ধরেন এই যে লোগোর জন্য লোগো গিগ দেখেন। তো আমি কি করলাম, আমার ডেসক্রিপশন না আমি এইভাবে নিজের মতো লিখে আমি এখানে রাখলাম, তাই না? এভাবে আপনি কি করবেন, আপনার এভাবে রাখলেন, এটা প্রথমে রেডি করে রাখতে হবে। তারপরে আপনার দরকার এই যে টাইটেলটা কি, টাইটেল দাম হচ্ছে এরকম যে যেখানে অনেকগুলো কিওয়ার্ডের সমষ্টি, যে আপনাকে যাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বা রিমুভ ব্যাকগ্রাউন্ড দিলে আপনাকে খুঁজে পায়। তার মানে আপনি একটা টাইটেল সিলেক্ট করবেন এরকম যেখানে কম্পিটিটর কম। তো এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানাইছিলাম। তো কম্পিটিটর কম কিভাবে টাইটেল খুঁজে বের করবেন, আপনারা এখানে একটা লেখা আছে কিওয়ার্ড, আমি ইয়েগুলো দিয়ে দিব, লিঙ্ক গুলা, keyword.io, এখানে যাবেন, গেলেন, যাওয়ার পরে আপনি ফাইবার, এখানে দেখেন ফাইবার আছে, ফাইবারে ক্লিক করে আপনি এখানে ক্লিক করবেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখতে পারেন, যে ব্যাকগ্রাউন্ড মানে রিমুভ রিলেটেড মানুষ ফাইবারে কি টাইপের সার্চ দেয়। তো ব্যাকগ্রাউন্ড, কারণ আমাকে ক্লায়েন্ট যে টাইপের সার্চ দেয় সেটাই তো আমার দরকার, তাই না? আমার কি দরকার যে যেটা মানুষ সার্চ দেয় না সেই হিসাবে আসা। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ যেটা আমি সার্ভিস দিব, তো আমি যদি এখানে সার্চ দিই দেখেন কি আসে, দেখেন এখানে প্রায় 16 রকমের মানুষ হচ্ছে, 16 রকমের টাইপের মানুষ হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড রিমুভে এখানে সার্চ দেয়। আচ্ছা, এখানে আমার হচ্ছে অ্যাকাউন্ট গুলা মানে ফ্রি, তো এই জন্য আমি অন্য অ্যাকাউন্টে দেখাচ্ছি না। তো এখানে কি লাগছে, 16 রকমের এখানে সার্চ দিচ্ছে, না? এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি দেখি এখানে অ্যাকাউন্ট আমার আছে কিনা করা। আচ্ছা, এই যে ফাইবার ক্লিক করে আমি যদি সার্চ দেই, দেখি আমার কি আসে। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে মানুষ এভাবে সার্চ দেখে না, অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, অ্যামাজন প্রোডাক্ট ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপর এখানে লেখা থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফর ইমেজ, এইভাবে মানুষ সার্চ দেয় আসলে। ঠিক আছে, তো আমার দরকার কি এই টাইপের কিছু একটা ট্যাগ আমরা সিলেক্ট করা। তো এর মধ্যে আমি কোন ট্যাগটাকে আমি মেইন ট্যাগ আকারে রাখবো, ঠিক আছে? এটা করার জন্য আপনাদের একটা সাইট আছে, আমাদের একটা হচ্ছে ফাইবার অ্যানালাইটিক্স। ফাইবার অ্যানালাইটিক্স যখন ক্লিক করবেন, এটা থেকে আপনাদের প্রথম যে লিঙ্কটা সেটা যাবে, সেখান থেকে আপনি নিচে দেখবেন লেখা আছে কিওয়ার্ড অ্যানালাইটিক্স, অর্থাৎ কিওয়ার্ড দেখবো আমি অ্যানালাইসিস করে ক্লিক করলেন। করার পরে আপনি এখানে দেখেন টার্গেটেড কিওয়ার্ড, আপনার টার্গেটেড কিওয়ার্ড কি, আপনি ধরেন প্রথম যে জিনিস এটাকে কপি করলেন, করে আপনি দেখলেন যে এটা রিলেট মানুষ ফাইবারে কয়টা গিগ দিছে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ফাইবারে আছে কিনা নাকি, আওয়ার অ্যালগরিদম ফেল টু ফাইন্ড এন্ড দ্য কিওয়ার্ড সার্চ। আচ্ছা, ওদের ইয়েতে মানে কাজ করতেছে। আচ্ছা, যাই হোক, তো আপনার হচ্ছে কি মানে এসইও ক্লার্কের জন্য অবশ্যই এরকম লাগবে না, তবে ফাইবারের ক্ষেত্রে এই কিওয়ার্ড রিসার্চটা খুব দরকার। আমি যখন নেক্সট ক্লাসে ফাইবার নিয়ে কাজ করবো, তখন অবশ্যই এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা আসলে বিস্তারিত আরো কাজ করবো। কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে, কিওয়ার্ডে কিভাবে জয়েন হয়, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আরো কাজ করবো। কি আমি দেখাচ্ছি, ধরেন আমরা যদি ফাইবারে যাই, দেখেন আমার ফাইবারে গেলে আপনার একটা এক্সটেনশন কিওয়ার্ড রিসার্চ কেমনে আসে আমি দেখাচ্ছি আপনাদের। আচ্ছা,
ধরেন এই যে কোথায় যাচ্ছে কি, আচ্ছা, তো এখান থেকে আপনারা আপনাদের এই ট্যাগ গুলা রিসার্চ করবেন, করে আপনার যে টাইটেলটা, আপনার টাইটেলটা থাকবে আই উইল ডু সামথিং যেটা থাকে। আমি যেহেতু এই ফরম্যাটটা হচ্ছে আই উইল ডু ফরম্যাটটা হচ্ছে আপনার ফাইবারে থাকে, আপনি এসইও ক্লার্ক ডাইরেক্ট লিখতে পারেন ডু, বা আমি করি আই উইল ডু, অথবা হতে পারে ফটোশপ এডিটিং ব্যাকগ্রাউন্ড রিমুভাল, যে কোনো একটা দিয়ে আপনি হচ্ছে কি করবেন, একটা টাইটেল মানে সেট করবেন, যেখানে হচ্ছে আপনি টাইটেলটা দিবেন, এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে যে কোনো একটা, এখান থেকে যে কোনো একটা দিবেন যেটা মানুষ সার্চ করে, তো একটা দিয়ে আপনার একটা টাইটেল রেডি করবেন। আপনারা কেউ হচ্ছে গিগ গুলো আপলোড দিবেন না, গিগ আমরা ক্লাসে আপলোড দিব সবার দেখে দেখে, বাট আপনারা শুধুমাত্র কি রেডি করবেন আমি এটা বলতেছি, আপনারা রেডি করবেন একটা টাইটেল, ঠিক আছে, আপনারা রেডি করবেন এখানে হচ্ছে গিগ ডেসক্রিপশনটা। তো একটা গিগ ডেসক্রিপশনে আপনার যে টাইটেলটা থাকবে মেইন, আপনার যে টাইটেলের মধ্যে একটা কিওয়ার্ডটা মেইন ধরবেন। মেইন বলতে কি, দেখেন এখানে আই উইল ডু ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, অর্থাৎ তার মেইন কিওয়ার্ড কি, ব্যাকগ্রাউন্ড রিমুভাল না? কথা কি বুঝতেছেন? আচ্ছা, সে এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল এই ডেসক্রিপশন ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে সে 3 বার ইউজ করছে, 3 বারের বেশি ইউজ করা যাবে না, বাট 3 বার ইউজ করলে বেস্ট সার্চ ইঞ্জিনে থাকে। তো এখানে কি করবেন, 3 বার এই লেখাটাকে এমন ভাবে লিখবেন যাতে 3 বার ব্যাকগ্রাউন্ড রিমুভাল থাকে। এই যে দেখতে পাচ্ছেন, একবার খুঁজলে দেখবেন 3 বার পেয়ে যাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল। বাকি ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভাল সে অনেকভাবে ইউজ করছে, বাট সে ঠিক এই ওয়ার্ডকে 3 বার সে ইউজ করছে এমন ভাবে যাতে হচ্ছে তারটা র্যাঙ্ক করে। আমার কথা কি বুঝছেন? এবং তার যে স্ট্যান্ডার্ড বেসিক প্যাকেজের মধ্যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভাল কথাটা উল্লেখ করা আছে, আছে না? অর্থাৎ ফাইবার বুঝতেছে, ফাইবার হচ্ছে কি, যখন দেখবে তার এই কথা দিয়ে যদি কেউ সার্চ করে তাকে সামনে নিয়ে আসবে, কারণ কি, তার কিওয়ার্ডটা সে বেশি পাচ্ছে। তাহলে আপনাকে আপনি কি কি রেডি করবেন, আপনি একটা টাইটেল রেডি করবেন কিভাবে, আপনি এইভাবে অনেকগুলো গিগ দেখে একটা টাইটেল রেডি করবেন। আপনার যেটা হচ্ছে ট্যাগ গুলো আপনাকে বেশি দেখবেন, দেন হচ্ছে আপনাকে একটা ডেসক্রিপশন রেডি করবেন নিজের মতো করে, সুন্দর করে নিজের মতো করে একটা ডেসক্রিপশন, যে আপনি এই কাজ দিবেন, এই সার্ভিস দিবেন, যে কোনো হইতে পারে, আপনি লোগো হইতে পারে, আপনার ব্যাকগ্রাউন্ড হইতে পারে, যে কোনো জিনিস হলো। দেন আপনার লাগবে কিছু টাইটেল মানে ট্যাগ। ট্যাগ গুলা কি দেখেন, এখানে একটা জিনিস আছে, সবার শেষে প্রত্যেকটা গিগের সবার শেষে দেখবেন একটা ট্যাগ আছে না? দেখতে পাচ্ছেন? তাহলে হচ্ছে এগুলো ট্যাগ। আপনি কি করবেন, আপনার এসইও করার জন্য আপনার 20-25টা গিগের কি করবেন, এই ট্যাগ গুলাকে হুবহু কপি করবেন, কপি করে নোটপ্যাডে যাবেন, নোটপ্যাডে গেলে নোটপ্যাড লিখে আমরা নোটপ্যাডে এভাবে কপি করে এখানে রাখবেন, আর রাখার মধ্যে মাঝখানে এক একটা গিগের ট্যাগের মাঝখানে জাস্ট কপি রাখবেন। এই যে একটা গিগ মাঝখানে মানে এক একটা ট্যাগ মাঝে একটা হচ্ছে কমা দিবেন। এগুলো কেন দিবেন আমি বলতেছি। এই যে কমা দিয়ে দিয়ে এইভাবে হচ্ছে প্রায় 20 থেকে 25টা রাখবেন। আমি এগুলো দিয়ে পিকচার, এই যে গিগে যে আমার কিছু পিকচার আছে, পিকচারটাকে এসইও করব। এসইও তো আগেই বলছি যে এই ট্যাগ গুলো যদি এই পিকচারের আন্ডারে থাকে, তার মানে কি গুগলে যদি ওই ট্যাগ গুলো দিয়ে কেউ সার্চ করে আমার এই পিকচারটা নিয়ে আসবে। আমার কথা লক্ষ্য কি বুঝছেন? এখন আমি তো হাজার হাজার ট্যাগ, কোনগুলো ট্যাগ গুলো নিবো যেগুলো মানুষ বেশি ইউজ করছে, যাদের তাদের ট্যাগ গুলো যদি আমার পিকচারে দিয়ে দিই, তার মানে কি তাদের গিগের সাথে আমার গিগটা আসবে না? আমার কথা কি বুঝছেন? তারা তো টপ রেটেড, তাদের ট্যাগ গুলো যদি আমার পিকচারে ইউজ করি, তাহলে কি তাদের সাথে আমার আসার সম্ভাবনা থাকে না? আচ্ছা, সেই কাজটা করার জন্য আপনারা যত বেশি ট্যাগ রাখতে পারেন, এই 20-25 ট্যাগ রাখবেন, এবং সেই ট্যাগ গুলোর মধ্যে বেস্ট যেগুলো সবচেয়ে বেশি ইউজ করছে এরকম 5টা ট্যাগ আপনি সিলেক্ট করে রাখবেন। এখান থেকে এভাবে লেখার পরে এখান থেকে আপনার গিগের জন্য 5টা ট্যাগ এখান থেকে সিলেক্ট করবেন যেটা সবচেয়ে বেশি মানুষ ইউজ করছে। তো ধরেন এখান থেকে দেখবেন, দেখে রাখবেন, রাখার পর এখান থেকে সবচেয়ে বেশি ইউজ করা 5টা ট্যাগ আপনি নিজের গিগের জন্য সিলেক্ট করবেন, যেখানে আপনি ইউজ করবেন। আমি ফাইবারে যখন অ্যাকাউন্ট করবো তখন আমরা আরো বিস্তারিত দেখবো। এসইও ক্লার্কের জন্য এতটা কাজ লাগে না, তারপর আমরা যেহেতু এসইও ক্লার্ককেও আমরা একদম সব সেট করে একদম দিব, যাতে হচ্ছে আমাদের কাজ পাওয়ার সুবিধা তাড়াতাড়ি হয়। তো এইভাবে হচ্ছে আপনারা সবগুলো রাখবেন। আমার কথা কি বুঝছেন? আচ্ছা, তারপরে আমাদের লাগবে ইমেজ, অর্থাৎ একটা গিগ দেওয়ার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইমেজ। এই যে
এই যে প্রথম মানে 3টা ইমেজ দেওয়া যায়, বাকিগুলো হচ্ছে সে কাজ করছে, এগুলোর কাজ করছে, এই জন্য এগুলো দেখাচ্ছে। তো গিগের যে ইমেজগুলো, আসলে ইমেজগুলো যদি সুন্দর থাকে, থাম্বনেল ইমেজ সবচেয়ে বেস্ট থাকে, দেখলে যাতে অ্যাট্রাকটিভ মনে হয়, তাহলে মনে রাখবেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা 100% বেড়ে যাবে। তো ইমেজ গুলো রেডি করতে হবে কিভাবে? আপনি যেহেতু কাট আউট মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের ইমেজ দিবেন, তো এমন ভাবে ইমেজ দিতে হবে যেটা দেখলে মানুষ বুঝে যে আপনার ইমেজটা আই ক্যাচি হয়। দেখেন সবাই ভিন্ন ভিন্ন কনসেপ্টে দিচ্ছে, তো আপনি এখানে দেখেন সে অনেকগুলা ট্যাগ পিএনজি ট্যাগ ইউজ করে দিছে। সে হচ্ছে ধরেন হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট কাটবে, তো অ্যামাজন কি কি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কাটবে সেটা দিল, দিয়ে বিভিন্ন ধরনের ইমেজ। অর্থাৎ আপনাকে কিন্তু আমি ব্যানার এগুলা সাজানো শিখেছি না? আপনাকে তো এই যে এভাবে তো একটা ডিজাইন তো করতে পারেন দেখলে, তাই না? এটাও তো পারেন। আচ্ছা, তো আপনারা ফাইবারের জন্য বা যে কোনো জায়গার জন্য ফাইবার এবং ইনস্টাগ্রামের জন্য আপনারা সাইজ দিবেন এই যে 1352 বাই 800, আচ্ছা 1380 বাই 852 নেবেন। ঠিক আছে, এই দুইটা সাইজ 1380 বাই 852 পিক্সেল নেবেন। নিয়ে এই পিক্সেলের মধ্যে আপনারা কি করবেন, একটা 3টা গিগ ইমেজ তৈরি করবেন, যেখানে ধরেন আনপ্লাস থেকে, আমরা আগে বলছি কপিরাইট ফ্রি ইমেজ কোথায়, আনপ্লাস থেকে আপনারা যেহেতু আগেও ব্যাকগ্রাউন্ড অনেকে কাজ করছিলেন না, প্রথমে আপনারা কিছু কাজ করছিলেন না ফ্রি ইমেজ নিয়ে, সেই ইমেজ গুলাকে এখন হচ্ছে একটু রিটাচ করে আপনারা এই সাইজে 1380 বাই 852 সাইজে বসাবেন। বসে আপনারা বিভিন্ন এরকম অনেকের গিগ দেখবেন, দেখে আপনার গিগটা একটু রেডি করবেন, মানে আপনার গিগের ইমেজটাই দেখেন, তার ইমেজটা কত সুন্দর হবে সে রেডি করছে। তো এভাবে হচ্ছে আপনারা মানুষের ইমেজটা দেখে আপনারা হচ্ছে নিজের ইমেজটা কি করবেন, রেডি করবেন। কেউ চাইলে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে দিবেন তা না, সে হচ্ছে ভেক্টর ট্রেসিং ও দিতে পারেন, যেটা আপনাদের ভেক্টর ট্রেসিং ও দেখাইছি। আপনারা ভেক্টর ট্রেসিং এরও বানাতে পারেন। সো ভেক্টর ট্রেসিং এর আপনারা সার্চ দিবেন যে ভেক্টর ট্রেসিং। আমার সবচেয়ে বেশি কাজ আসছে ভেক্টর ট্রেসিং এ। আচ্ছা, আমি ভেক্টর ট্রে লিখছি, তারপর এসে বসে দেখেন আচ্ছা, তো ভেক্টর ট্রেসিং এরকম ঢুকলেন, ঢোকার পরে দেখেন আপনার যে কাজগুলো, আগের যে কাজগুলো বিফোর আফটার দিয়ে যেগুলো করছেন, সেগুলোকে আপনি সুন্দরভাবে সাজাবেন। সাজায় দেখেন ভেক্টর ট্রেসিং এর কিছু লিখতে পারেন, ম্যানুয়াল ভেক্টর, অথবা আপনি এগুলো তো এখন ডাইরেক্ট পারেন, ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করতে পারেন আপনার ইচ্ছা। আপনি যে কোন ধরনের ডিজাইনের সাইজ নিয়ে জাস্ট করে ফেলবেন, করে মেইন ফাইলটা সেভ রাখবেন, এবং আপনি নোটপ্যাডে একটা টাইটেল ঠিক করবেন, এবং একটা হচ্ছে গিগ টাইটেল, গিগ ডেসক্রিপশন যেটা, এটা লিখবেন, এবং হচ্ছে আপনার কিওয়ার্ড গুলা একসাথে রাখবেন। এই যে আপনার যে কিওয়ার্ড গুলা, ট্যাগ গুলা, সেগুলা একটা কমা দিয়ে দিয়ে আপনার নোটপ্যাডে লিখবেন। আপনি যত বেশি কিওয়ার্ড এড করবেন আপনার গিগ তত বেশি র্যাঙ্ক করবে। আবার বলি, তার মানে কি, এই 3টা রাখার পর আমার নেক্সট ক্লাসে, আমি ক্লাসের মধ্যে আপনার সবাইকে স্ক্রিন রেকর্ড করে করে আমি একটা গিগ মানে এসএ গিগ আপলোড দেওয়া, এটা পরশু দিন। তার আগে আপনারা রিসার্চ করে এইটুকু করতে হবে, পারবেন না? কোন প্রশ্ন আছে বলেন? হ্যাঁ, বানা যাবে। তিনটা ইমেজ এমন ভাবে করবেন যেটা দেখলে আপনার কাছে মানুষ আসবে, মানে আপনার দোকানটা এমন ভাবে সাজাবেন যেখানে দেখলে মানুষ আপনাকে আসতে বাধ্য। সে দেখেন এই ইমেজটা বানাইছে বইলে, এখানে আশেপাশে কত কিছু দিয়ে দিল। তো এবার বলেন, আপনি এই 3টা জিনিস হইলে আমরা হচ্ছে কিভাবে ইমেজটাকে এসইও করতে হয় সেই সম্পর্কে আমরা জানবো, এবং সেই সম্পর্কে দেখবো যে ইমেজ গুলো কিভাবে এসইও করতে হয়। দেন এসইও করার পরে আমরা নেক্সট ক্লাসে একদম সরাসরি এসইও ক্লার্কে একটা গিগ দিব, যেহেতু ফাইবারের সিস্টেম এসইও ক্লার্কে দিব কিভাবে কাজ করে। দেন আমরা নেক্সট স্টেপ, ফাইবার যেহেতু এটা করে ফেলতেছেন, ফাইবারের জন্য অবশ্যই আপনারা আগে যাচ্ছেন, কারণ এই সেম গিগ রিসার্চ দিয়ে আমরা একটু ফাইবারের জন্য একটু এক্সট্রা গিগ রিসার্চ করব, পরে দেন হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট দিয়ে দিব। তার মানে আমরা এসইও ক্লার্কের সাথে ফাইবারটাও শিখতেছি, তবে রিসার্চটাও আপনাদের করতে হবে। আর হুট করে আপনি একজন থেকে কপি মারলেন, এখান থেকে কপি করে এটা বসাই দিলেন, তাহলে কি আপনার হচ্ছে অ্যাকাউন্টও ব্যান খাবে, সাথে সাথে হচ্ছে আপনার অ্যাকাউন্ট যদি ব্যানও না খায়, আপনার গিগটা র্যাঙ্ক করবে না। ফাইবারের অ্যালগরিদম বলে আছে যে এরকম, যে হুবহু সেন্টেন্স যদি 3টার বেশি পাওয়া যায় তখন হচ্ছে আপনার গিগ র্যাঙ্ক করবে না। তার মানে কি আপনার নিজের মেধা দিয়ে লিখতে হবে না।
আমি হ্যাঁ সাপোজ আমি এমন একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম যে ছবিটা অলরেডি আগে করছে অনেকে বা একই রকম ছবি হয়েছে, তাহলে কি হবে? হ্যাঁ, তখন হবে কি, তখন হচ্ছে ওই যে যে হচ্ছে আছে সে যদি সেই ইমেজটাকে কপিরাইট দিয়ে রাখে, অথবা সেই ইমেজটা সে দেখা পরে যদি আপনাকে বলে ক্লেম করে যে সেটা তার রিপোর্ট করে, তখন আপনি ধরা খাবেন, বুঝছেন? তখন আপনার অ্যাকাউন্টটা র্যাঙ্ক হারাই ফেললে। ওই যে যদি ধরেন হচ্ছে আপনি 10,000 কাজও করছেন বাট র্যাঙ্কে আছে, ফার্স্ট পেজে আছে, আপনার র্যাঙ্কটা চলে যাবে। তো ইমেজ গুলো হচ্ছে কি এমন ভাবে নেবেন, বাট হুবহু ইউজ করবেন না, কি সেইটা ইউজ করে আপনি হুবহু এখান থেকে ডাউনলোড করে সেভ ইউজ করবেন না। ইমেজটা ইউজ করতে পারেন, বাট ইমেজের ডিজাইন কিন্তু ভিন্ন হয়ে চলবে। কথা কি বুঝছেন? ইমেজ ধরো অনেকে টম এন্ড জেরি ইউজ করবে, বাট আপনার যে ডিজাইন, সবাই তো সেম ডিজাইন ইউজ করবে না। সবাই কি সেম করবে? সবাই কিন্তু এসইও করা, সবাই কিন্তু কপিরাইট দেওয়া। তার মানে কি আপনি ওইটা যদি হুবহু দেন তাহলে সাথে সাথে ধরা খাবেন। আর যদি একটু পরে দেন, ধরেন হচ্ছে মেরিনটা আপনি করবেন, আপনি পিছনে ব্যাকগ্রাউন্ড অনেক কিছু দেন, এই যে 5 স্টার রিভিউ টিভিউ দিয়ে কত কিছু দিয়ে দেন, তাহলে তো আর সেম টু সেম না। হইলো কি? কথা কি বুঝছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তো আপনার কাজগুলো এরকমই হইতে হবে যে হচ্ছে আপনি আপনি দিতে পারেন সবচেয়ে বেশি, যেটা আপনি যে কাজটা পারেন, লো পলি আর্ট। আপনি যে মানুষের লো পলি আর্ট পারেন না, তো আপনি লো পলিতে অনেক কাজ, লো পলিতে হচ্ছে কাজ করা সুবিধা। লো পলি আর্ট, লো পলি ক্যারেক্টার দেন, দেখেন মাত্র কয়জন কাজ করে দেখছেন? মাত্র 900 একজন যে লো পলি যদি পিকচার দেন তাহলে মাত্র কয়েকজন কাজ ভাই করে। বলো না, বলো তো না, আপনি যদি আমি ফার্স্ট্রেটেড হবে না। এই যে দেখেন, আমি বলি লো পলি যদি আপনি পারেন, আপনি কাজ পাবেন সবার থেকে বেশি। ব্যাকগ্রাউন্ড এই যে মাত্র 812 জন কাজ করে দেখেন, যারা লো পলি নিয়ে কাজ করে মাত্র 812 জন। এই যে বাগটাগ সাইজে দেখেন, একজনের কাজ পাইলে কি আপনার, মানে লো পলি নিয়ে যদি আপনি ভালোভাবে একটু প্র্যাকটিস করেন, লো পলি নিয়ে আপনার কাজের অভাব নাই। মানে কাজ বলতে কি, মানে মানুষের ইয়ে নাই, মানুষ কম, বায়ার আছে বাট মানুষ কম আপনার লো পলিতে। আপনি যদি লো পলির কাজটা পারেন তাহলে লো পলিতে, আমার এক ফ্রেন্ড আছে, সে লো পলির কাজ এত পায় সে এখন হচ্ছে মানে লো পলি দিয়ে $250 $300 কাজ পায়, কারণ 10-12টা ছবি দিয়ে দেয় লো পলি করার জন্য, তো লো পলি করে। আমার কথাই বুঝছেন? আপনি যদি লো পলিটা ধরতে পারেন, একটা জিনিস ধরেন, একটা দিয়ে আপনার ইনকাম চলে যাবে। হ্যাঁ, দেখি আমার এই ইচ্ছা আইডিয়া আছে, সবগুলা দিয়ে গেছে, আমি সবগুলা মনে রাখতে পারি না যে কখন কি কাজ করতেছি না করতেছি কি নাকি। তো আমি লোকরি আর অ্যানিমেশনটাই মানে এইদিকে যাবো, অন্যগুলা তেমন একটা ভালো লাগতেছে না। আচ্ছা, তাহলে গেলে অবশ্যই আপনি লো পলি আর্টের জন্য রিসার্চ করেন, করে হচ্ছে আপনি এসইও প্লাগ দিয়ে রাখেন। কাজ তার একদিনে আসবে না, কাজ আসবে 10 থেকে 15 দিনে। আপনার কিভাবে অ্যাক্টিভ থাকতে হবে, কিভাবে মার্কেটিং করতে হবে, এগুলো তো নেক্সট ক্লাসে দেখাবো। আরো 2টা ক্লাস লাগবে, এগুলো দেখো। তার মানে হচ্ছে কি, আপনার কাজ আসবে 10 থেকে 15 দিন, আপনার অ্যাক্টিভ থাকতে হবে। 10 থেকে 15 দিনের মধ্যে তো আপনাকে টুকটাক তো শিখবেনই, তাই না? তো তাহলে আপনি লো পলি নিয়ে রিসার্চ করেন। আমার কথা কি বুঝছেন? হ্যাঁ, আমি একটা করতেছিলাম ওই রিকার্ডো কাকা করতেছিলাম, তো ওর চুলগুলো আমি মিলাইতে পারতেছি না, এটা তোমাকে বললাম বলে। চুলের লোপলি গুলা মিলানো যেতেছে না, ফুটে না। সমস্যা না, তাহলে আজকে তো নাই, আজকে তো সামনে কালকে হচ্ছে নেক্সট ক্লাসে আমরা রিসার্চের আগে তাহলে আধা ঘন্টা আগে জয়েন দিন আপনি, তাহলে ওইটা করে নেবেন, সমস্যা তো নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক তো আছে। বাকিরা বুঝছেন রিসার্চটা ব্যাপারটা? আমরা কিন্তু জাস্ট রিসার্চ করতে বলছি, আমরা গিগ দিতে বলি না। আমরা দেন হচ্ছে এই রিসার্চটা নিয়ে সবার রিসার্চটা হয়েছে কিনা আমরা দেখবো, সবার টপিক করছেন কিনা। আমরা হচ্ছে ইয়ে দিব, ওই যে কি বলে এটাকে, বলে কি জানে, প্ল্যাকারিজম ট্র্যাকার দিয়ে আমরা দেখবো যে কপি করছেন কিনা। তাহলে হচ্ছে আমরা এটাকে সবগুলো সবাই পড়বো, দেন হচ্ছে আমরা এটাকে এই আপনি যে ডেসক্রিপশন দিয়েছেন এটা দিয়ে আপনার যে পিকচার গুলো এগুলোকে আমরা এসইও করবো, দেন আমরা গিগ দিব, যাতে হচ্ছে আমাদের গিগে সপ্তাহের মধ্যে সবার কাজ আসে। সবাই এইটুকু করতে পারবেন না? আচ্ছা আচ্ছা, এখানে যারা আছেন 3-4 জন, তারা সবাই ইনশাল্লাহ এই কাজটা করেন। আমি চাই আপনাদের দিয়ে হচ্ছে অন্তত বাকি ব্যাচটাকে, মানে বাকি আপনাদের ব্যাচই দেখানো যে আপনারা মানে মানে পরিশ্রম করলে কাজে টাকা আসবে ইনশাল্লাহ। তো আপনারা একটু এইটুকু করেন, হ্যাঁ? কথা কি বুঝছেন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, তাহলে এইটুকুই। তাহলে আপনারা রিসার্চ করেন, করে হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে তাহলে আমরা হচ্ছে এটা নিয়ে গিগ আপলোড দিব।
তো আপনারা এইটুকু রিসার্চ করেন, আর অবশ্যই রিসার্চ করেন, কারণ এটা একবার রিসার্চ মানে হচ্ছে একবার রিসার্চ করবেন আপনারা, এটা দিয়ে হচ্ছে সারা সবসময় ইনকাম করে খাবেন, তার মানে হচ্ছে কি একটু সময় দিতে হবে, তাই না? কারণ এটা তো আর বারবার করবেন না, সেটা একবার দিবেন সারা জীবন এটাই থাকবে। কিছু কি বলতেছেন? আচ্ছা, তাহলে আজকে আমরা ক্লাসটা এই পর্যন্ত রাখি। আপনারা হচ্ছে তাহলে দেখেন নেক্সট ক্লাস পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করবো।